আমরা প্রথম সেশনে যেটা শিখছিলাম যে সি প্লাস প্লাস দিয়ে কিভাবে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে পারি, ওটা ছিল ইনিশিয়াল বেসিক কিছু জিনিসপাতি আমরা শিখছিলাম। তো এবার আমরা শিখবো কিছু স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, এসটিএল। এটা মূলত লাইব্রেরি যেগুলা আমরা বিভিন্ন কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করে থাকি। ধরেন যেমন সর্টিং, যেমন ধরেন একটা অ্যারেতে যেমন 5 4 3 2 1 এরকম করে বা এলোমেলো ভাবে কিছু অর্ডারে নাম্বারগুলো আছে, বড় ছোট জোয়া খিচুড়ি পাকাইয়া। তো তখন আমরা যদি এটা সর্টিং করি তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যেমন 1 2 3 4 5 এভাবে করে সেটা সর্ট হয়ে যাবে, নলি ডিসেন্ডিং অর্ডারে 5 4 3 2 1 সর্টিং হয়ে যাবে। তো এই জিনিসটা করতে আমাদের একটা হেজি কোড করতে হয়। ওই জিনিসটা আমাদের প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে করা লাগে। এরকম হ্যাসেল গুলা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য ওই কোডগুলাই লাইব্রেরি আকারে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিতে আছে। আমরা খুব ইজিলি, খুব দ্রুত এই জাস্ট এসটিএল এর লাইব্রেরিকে কল করে এই কমান্ড গুলো ব্যবহার করে কিন্তু আমরা সর্টিং এর কাজ বলেন বা বিভিন্ন রকম ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের, যেমন বড় ছোট বাইর করা, এরকম বড় সংখ্যা ছোট সংখ্যা বাইর করা বা বিভিন্ন রকম আরো হাই লেভেলের আপার লেভেলের কাজগুলো আমরা করে ফেলতে পারি একটা জাস্ট কমান্ড ব্যবহার করে। সো ফার্স্টে আমাদেরকে এই লাইব্রেরি গুলো কল করতে হবে। এগুলো খুব কোডিং এর ক্ষেত্রে আমাদের খুব বেশি হ্যাসেল ফ্রি। সো আমাদের পাওয়ারফুল কালেকশন অফ প্রি রাইটেন হাইলি অপটিমাইজড। এখানে অপটিমাইজেশনটাও গুরুত্বপূর্ণ। এখানে যারা এসটিএল বানাইছেন তারা অনেক দ্রুত কিভাবে বিগ ও নোটেশনকে কমায়া কিভাবে করা যায়, বিভিন্ন অপারেশন করা যায়, বিভিন্ন কোডের প্রবলেম সলভ করা যায়, এইসব জিনিসগুলো লাইব্রেরি আকারে তারা আমাদের জন্য করে দিয়েছেন। আমাদের জিনিসটা খুব সহজ হয়ে গেছে, যে কারণে আমাদের এসটিএল শিখতে হয়। সি প্লাস প্লাসে এসটিএলটা খুব গুরুত্বপূর্ণ, যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ব্যাকবোন হিসেবে কাজ করতেছে। তো আজকের সেশনে আমরা মূলত এসটিএল এর বিভিন্ন জিনিস দেখব। এসটিএল এর সবচেয়ে বেসিক এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যে কমান্ড গুলো আছে, যেমন যে টপিক গুলো হচ্ছে ভেক্টরস, পেয়ার্স, ম্যাপস, স্ট্যাক। আমরা একে একে সবগুলোতে আসবো। তো ফার্স্ট অফ অল আমরা যদি ভেক্টরে যাই, ভেক্টর আমরা জানি যে এটা একটা অ্যারে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায় শোনা যায়। আচ্ছা, তাহলে ভেক্টর জাস্ট একটা ডাইনামিক অ্যারে, ঠিক আছে? এটা মূলত অটোমেটিকলি রিসাইজ করে। এটা ফাউন্ডেশন সি প্লাস প্লাস এর। আমরা বিভিন্ন অ্যারে ফার্স্টে আমাদেরকে সাইজ গুলা ডিক্লেয়ার করা লাগে, বাট ভেক্টর এমন একটা জিনিস, এটা হচ্ছে ডাইনামিক অ্যারে। ফার্স্টে এটার সাইজ 0 থাকে, পরে আস্তে আস্তে আমরা যত বেশি পারি এলিমেন্ট গুলা অ্যাড করে করে আমরা অ্যারে বানাইতে পারি। সো এটার কারণে আমাদের সাইজ গুলা আসলে এখানে ডাইনামিক, মানে সাইজ আমরা বড় ছোট যা ইচ্ছা, মানে এটা কোনো নির্দিষ্ট সাইজ নাই, আমরা অ্যাড করে 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 আমাদের ইচ্ছা মতো সাইজ বানিয়ে নিতে পারি। এটা হচ্ছে ভেক্টরের একটা সুবিধা। সো ফার্স্ট অফ অল আমরা এইগুলো জিনিসগুলো কোডিং এর মাধ্যমে শিখতে চাই। আমরা যদি কোডিং গুলো দেখি, আমার কোড গুলো দেখা যাচ্ছে? এখন আসে না। আচ্ছা, আচ্ছা এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল ভেক্টর আমরা কোডে যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল আমাদের সি প্লাস প্লাস আমরা আগের সেশনে শিখছিলাম যে আইও স্ট্রিম এটা মাস্ট, ইনপুট আউটপুট স্ট্রিম এটা ইনক্লুডে থাকতেই হবে। এবং আমাদের নতুন করে যেটা ডিক্লেয়ার করতে হবে, ভেক্টরের যে লাইব্রেরিটা আছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওটাকে ইনক্লুড করতে হবে, মানে কল করতে হবে, ঠিক আছে? আর সর্টিং বা রিভার্সের ক্ষেত্রে এটা অ্যালগোরিদম, মানে আমরা যে কোডগুলা করতেছি, মানে কোডগুলা যে আমরা নিতেছি, ওই নেওয়ার জিনিসগুলো আমাদেরকে আমাদেরকে ফার্স্ট অফ অল অ্যালগোরিদম নিতে হবে, কারণ এটা সর্টিং, রিভার্সিং এইসবের যে কোডগুলো আছে, ওই কোডগুলো অ্যালগোরিদম ফাইলের মধ্যে খুব সুন্দর মতো করা আছে প্যাকেজের মধ্যে। ওই প্যাকেজগুলো আমাদের ইনক্লুড করতে হয়েছে।
তো ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড, এটা আগে আমরা করে আসছি। এগুলো জাস্ট স্ট্যান্ডার্ড বারবার না লিখে একবারই খালি ডিক্লেয়ার করে দিলাম ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। আর আমাদের সব কোড থাকবে মেইন ফাইলের মধ্যে, মেইন যে বডিটা আছে এই বডির মধ্যে। তো আমরা যদি এটাকে রান করি, আমরা দেখতেছি যে ফার্স্টে v1 একটা ভেক্টর ইন্টিজার থাকবে, সেরকম একটা ভেক্টর নিলাম। তো v1 নিলাম, এটা জাস্ট এটা যদি আমি সাইজ দেখি, ফার্স্টে যখন আমি ইনিশিয়ালি ভেক্টর একটা ডিক্লেয়ার করলাম ওইটার সাইজ অলওয়েজ 0 হবে। ঠিক আছে, আমরা এই যে দেখছি এখানে এটাকে যদি আউটপুটে নিয়ে আসি, তাহলে আউটপুটে যে প্রিন্ট হইলো সাইজ হচ্ছে, আমরা সাইজটা ক্যালকুলেট করে দেখলাম যে 0 হয়েছে। আমরা যদি দ্বিতীয় একটা ভেক্টর নেই, তাহলে এটা v2 5,0, দ্যাট মিনস v2 5,0, দ্যাট মিনস এখানে ফার্স্টে যেটা থাকবে ওটা সাইজ 5, এবং ব্র্যাকেটের 0-তে যেটা থাকবে ওটা হচ্ছে জাস্ট ইনিশিয়ালাইজ করে নিছি, পাঁচটা অ্যারে, পাঁচটা 0 একটা অ্যারের মধ্যে রাখছি। ঠিক আছে, এখন এটার আউটপুট যদি নেই, দেন আমরা এই ভেক্টরকে যদি x ধরে নিলাম, x হচ্ছে ওই ভেক্টরের যে প্রত্যেকটা উপাদান, এই যে 0 গুলো আছে এগুলা জাস্ট x দিয়ে আমরা মানে এমনি কল করলাম, যে এই x গুলাকে যদি x ধরে নিয়ে যদি আমরা এটা আউটপুট করি, তাহলে দেখবো যে এখানে 5টা 0 আসছে, মানে এই যে এইটা আমরা আউটপুটে নিয়ে আসতে পারবো। এরকম করে আমরা এই ফর লুপটা আমরা দেখছিলাম প্রথম সেশনে আর কি। তো আমরা যদি আরেকটা ভেক্টর নেই, এখানে ইন্টিজার আর ভেক্টর, এগুলো প্রত্যেকটা ভেক্টরের উপাদান কিন্তু ইন্টিজার, সেই জন্য আমাদের ইন্টিজার ডিক্লেয়ার করে নিতে হয়েছে, কারণ এটা আমরা জানি যে সি প্লাস প্লাস হচ্ছে একটা স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ। সো আমাদের ফার্স্টে সবকিছু ডিক্লেয়ার করে নিতে হবে যে কোনটা ইন্টিজার, কোনটা ফ্লোট, এইসব জিনিসগুলা। তো v34182, দেন প্রত্যেকটা এলিমেন্ট যদি আমরা এক্স হিসাবে চিন্তা করি বা এক্স ধরে নিই, ইন্টিজার এক্স, দেন ওই এক্স কে যদি আমরা প্রিন্ট করি, তাহলে 418 আসে। এখন আমরা যদি অ্যাডিং বা রিমুভিং এলিমেন্ট, মানে এই যে আমরা যে আগে থেকে v1 এ, দেন আমরা কিন্তু এমটি ছিল v1 ভেক্টরটা এমটি ছিল, এখানে আমরা জাস্ট অ্যাড করব আর অ্যাড অথবা রিমুভ করতে চাই। তো পুশব্যাক v1 ডট পুশব্যাক যদি আমি 10 করি, তাহলে v1 এ 10 ফার্স্টে v1 অ্যারেতে 10 নামে যে এলিমেন্টটা, ওই এলিমেন্টটা আসবে 10। তারপরে দ্বিতীয়বার যদি v1 ডট পুশব্যাক 20 করি, তাহলে 10 এর পরে 20 আসবে। দেন এখানে এটাকে যদি প্রত্যেকটা আবার যদি এক্স দুইটা যদি আবার এটাকে আউটপুটে নিয়ে আসি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে, দেন দেখবো যে এখানে 10 20 এই দুইটা উপাদান, মানে এই দুইটা সংখ্যা কিন্তু আমার v1 অ্যারেতে অ্যাড হয়ে গেছে। তার মানে এই অ্যারেটা উপাদান হচ্ছে এই দুইটা, এবং এই অ্যারের যে এলিমেন্ট গুলো আছে ওই এলিমেন্টে দেখা যাবে যে এটা সাইজ হচ্ছে 2। এখন যদি আমরা এখান দিয়ে পপ ব্যাক যদি পপ ব্যাক করি, তাহলে v1 ডট পপ ব্যাক, তাহলে আফটার পপ ব্যাকে আমরা কি দেখবো, মানে পপ ব্যাক হচ্ছে এমন একটা ইভেন্ট, দেন আফটার v1 পপ ব্যাক, দেন হচ্ছে এই যে লাস্ট মানে 20 যে আনছিলাম পপ ব্যাকে, কিন্তু এই 20টা ডিলিট হয়ে গেছে, মানে লাস্টের যে এলিমেন্টটা নিয়ে মানে অ্যাড করছিলাম ওইটা কিন্তু এই পপ ব্যাকে ডিলিট হয়ে গেছে। দেন আমার কিন্তু সাইজ কিন্তু এখন 1 হয়ে গেছে, আগে 10 আর 20 ছিল, এখন 10। দ্যাট মিনস আগে সাইজ 2 ছিল, এখন মাত্র একটা এলিমেন্ট আছে, এই জন্য এর হচ্ছে সাইজ নাও হচ্ছে। এখন যদি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করি, জি একটা কোশ্চেন ছিল, এই সাইজ কি তোর হচ্ছে শুরুতেই কি তোর ডিক্লেয়ার করা লাগে নাকি অটো ডিফাইন্ড হয়ে যায়? সাপোজ ধর আমি ডিক্লেয়ার করলাম না, সাইজ অটো ডিফাইন্ড মানে হয়ে যাবে অটোমেটিকলি, সাইজ 0 আচ্ছা, থাকবে। যদি ফার্স্টে যখন আমি ভেক্টর হ্যাঁ, ভেক্টর যখন আমি ডিক্লেয়ার করে নেব, তখন ওই v1 এর সাইজ কিন্তু 0 আছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, পরে দিয়ে পরে যখন অ্যাপেন্ড আমরা করলে এটা বাড়বে, ওই তো অ্যাপেন্ড হ্যাঁ বা পপ পুশব্যাক আপ করলে। অ্যাপেন্ড, তো হ্যাঁ অ্যাপেন্ড এর আসলে সি প্লাস প্লাস এ সিনোনিম হচ্ছে হ্যাঁ, পুশব্যাক। পাইথনে অ্যাপেন্ড আর কি, ওটা পুশব্যাক আর কি করা, জি বললাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেন্ড এখানে অবশ্য নাই, এখানে পুশব্যাকটা দিয়ে অ্যাপেন্ড বোঝানো হয় আর কি। 10 আচ্ছা 20, তো দেন হ্যাঁ হ্যাঁ, আমার একটা তোমরা কোশ্চেন ছিল। জি বলেন। এখানে হচ্ছে ভেক্টরে আমরা ইন্টিজারের বদলে স্ট্রিং এসব নিয়েও কাজ করতে পারবো? জি অবশ্যই পারবো, অবশ্যই স্ট্রিং ব্যবহার করতে পারবো এখানে। এখানে যদি আমরা স্ট্রিং লিখে দিই, তাহলে এখান দিয়ে আমরা ভেক্টরটারে পুশ ব্যাক করে আমরা ওই স্ট্রিং এর, যেহেতু স্ট্রিং আসতেছে, দেন আমরা ওই ইয়াগুলো করব, দুইটা কমা ইনভার্টেড কমার মধ্যে নাম টাম বা বিভিন্ন গুলা আনতে পারবো আর কি। এখন যদি
সাইজ নাও, এখন সাইজ 1 হয়ে গেছে কারণ আমরা পপ ব্যাক, পপ মানে হচ্ছে লাস্ট এলিমেন্টকে ডিলিট করে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন সিআউট যদি অ্যাক্সেস এলিমেন্ট দেখি, অ্যাক্সেসিং এলিমেন্টস, জাস্ট আমরা কিছু এলিমেন্ট গুলা অ্যাক্সেস করবো মানে আউটপুটে দেখাবো আর কি। তাহলে সিউটি ভি3 ডট ফন্ট মানে ভি3 আমরা ডিক্লেয়ার করছিলাম এখানে, ভি3 4182 ছিল। এখানে যদি আমরা ফন্ট ফার্স্ট এলিমেন্ট, দ্যাট মিনস ফ্রন্টটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট এখানে ছিল আর কি। ফার্স্ট এলিমেন্ট ভি3 ডট ফ্রন্ট, ফ্রন্ট মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, ফ্রন্ট মানে 4 থেকে শুরু হয়েছে এই জন্য ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে হচ্ছে 4, ঠিক আছে, আর ব্যাক হচ্ছে 2। আমরা যদি এখানে দেখি যে 4182 দ্যাট মিনস ফ্রন্টে হচ্ছে 4 আর ব্যাকে হচ্ছে 2, এই জন্য এখানে ফ্রন্টে 4 আসছে, আমি ব্যাক হচ্ছে 2 আসছে। এখন যদি আমরা আরো অ্যাক্সেস করি যে ভি32 মানে সেকেন্ড এলিমেন্ট, সি প্লাস প্লাস অলওয়েজ 0 থেকে শুরু হয়, ঠিক আছে, তাহলে এখানে ভি3 যদি আমি সেকেন্ড মানে 012, হ্যাঁ, থার্ড এলিমেন্ট দেখাচ্ছে, দ্যাট মিনস এখানে যে 012 মানে 8 শো করছে, ঠিক আছে, ভি32 হচ্ছে 8 শো করছে। আর ভি3 ডট এমটি মানে ভি3 এমটি কিনা, মানে খালি কিনা, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে যে ভি3 এমটি কিনা, এর জন্য আমাদের প্রশ্নবোধক চিহ্ন, দেন যদি ট্রু হয় মানে যদি এটা ট্রু হয় দেন ট্রু, আদারওয়াইজ এটা ফলস। এটা জাস্ট ইফ এর একটা কন্ট্রাক্টেড বা কম্প্যাক্ট ফর্ম আর কি। তো এটাকে যদি আমরা দেখি যে ভি3 ডট এমটি, তার মানে হচ্ছে ভি3 কিন্তু আমরা দেখছি 4182 যে অ্যারে, এটা কিন্তু এমটি না, দ্যাট মিনস এই জন্য একটা ফলস হয়েছে। এখন যদি ইটারেশন বা অ্যালগরিদমের দিকে যাই, অ্যালগরিদম আমরা দেখছি যে আমাদের অ্যালগরিদম যে লাইব্রেরি বা প্যাকেজ আছে ওটা কিন্তু আমাদের ইনক্লুড আনতে হয়েছে, দ্যাট মিনস ভেক্টর ইন্টিজার ভি482 আমাদের যে ভি3 যেটা ছিল 482, এটাকে ফর ইন্টিজার এক্স ভি মানে প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা এক্স দিয়ে চিন্তা করি, যে ফর এক্স ইন ভি পাইথনে যেটা আছে ওইরকম জিনিসটা এখানে আসতেছে। এখানে এইভাবে আমরা লিখি সিও ইনটু এক্স মানে এক্স এর প্রত্যেকটা এলিমেন্ট 4182 আমরা আবার এখানে প্রিন্ট করলাম অরিজিনালি। এখন ওই যে অ্যালগরিদম যে ইনক্লুড অ্যালগরিদম যে আনছিলাম, ওই অ্যালগরিদমের কাজটা আমরা এখানে করতেছি। সর্ট ভি ডট বিগিন ভি ডট এন্ড, দ্যাট মিনস এখানে যদি আমরা দেখি, হ্যাঁ, সর্ট ভি ডট বিগিন ভি ডট এন্ড মানে এটা সর্টিং করলো। এই যে 4182 আছে, এটা তো আমার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে নাই। আমরা যদি সর্টিং করে অ্যাসেন্ডিং অর্ডারে দিই তাহলে ছোট থেকে বড় অনুসারে সাজাবে, হ্যাঁ, ছোটটা সবচেয়ে বামে, এখান থেকে সবচেয়ে ডানে আছে বড়। তাহলে এখান থেকে যদি ভি বিগিন ভি ডট এন্ড মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যাই, তাহলে আফটার সর্ট, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যখন আমরা সর্টিং করছি তখন কিন্তু অ্যারেটা তোমার আপনার অ্যাসেন্ডিং অর্ডারে চলে গেল। তখন আমরা যদি আবার অ্যাক্সেস করি ওই একই ফর দিয়ে, তাহলে আমার 1248 হইলো, মানে জাস্ট 1248 হইলো, যে ছোট থেকে বড় হইলো। আর যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে যাই মানে বড় থেকে ছোটতে যাই, তাহলে একই কমান্ড থাকবে, বাট এই জায়গায় আমাদের একটা কাজ করতে হবে, গ্রেটার ইন্টিজার মানে গ্রেটার থেকে শুরু করবো, আর এটাই মূলত কম্পারেটর। দেন আমরা যদি আগের মতো করে আবার যদি ডিসেন্ডিং অর্ডারে যাই তাহলে এইভাবে করে আসছে। আবার রিভার্স করতে পারি এখান দিয়া, যে রিভার্সের যে কমান্ডটা আছে অ্যালগরিদমের ফাইলের মধ্যে বা যে ইয়াটা আছে। জি বলেন। ডিসেন্ডিং এরটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। ডিসেন্ডিং মূলত ডিসেন্ডিং এর সর্টিং ভি ডট মানে ভি ডট বিগিন ভি ডট এন্ড এটা সবসময় থাকবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার যেতে হবে, সর্টিং করতে হবে। বাট গ্রেটার ইন্টিজার এই জায়গাটা আমাদের কম্পারেটর, এই জিনিসটা লিখতে হবে যাতে ডিসেন্ডিং, এটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে যাই। সেই জন্য আমার গ্রেটার দিয়ে শুরু করতে হবে, এই জন্য গ্রেটার ইন্টিজার এই মানে মানে এটা হচ্ছে সিস্টেম আর কি। এটা সার্চ দিলে বা ওই সি প্লাস প্লাস এর যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে আপনি চাইলে এই জিনিসগুলা একটু মানে প্যাকেজ গুলা ভালো মতো দেখলে এই জিনিসগুলা ওখান থেকে কপি পেস্ট করা যায়। হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে জি, এটা সাজানো বাই হয়। ডিফল্ট। আদারওয়াইজ যদি আমরা গ্রেটার ইন্টিজার দেই তাহলে ডিসেন্ডিং তাহলে অর্ডারে এটা ডিসেন্ডিং অর্ডারে যাবে আর কি। আচ্ছা আচ্ছা। নাহিদ, এ সময় তোমার কিছু বলার আছে বা এটা কি আরেকটা মেইন যে জিনিস- আমাদের অ্যারে ফাইলটা ছিল ওটা চেঞ্জ হয়ে যায়, নাকি আমি জাস্ট শো করতেছি যে আমার ওই বিগিন থেকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, মানে মেইন যে আমার ডিক্লেয়ার করছিলাম ভি3 ওটা কি চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে গেছে, ওটা সর্টিং করে ওটা সর্ট কারণে জিনিসটা চেঞ্জ হয়ে সর্টিং গেছে, সর্ট আউট হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা তো চেঞ্জ হয়ে গেছে। তো নাহিদ এখানে গ্রেটারের এই জায়গাটার সম্বন্ধে আচ্ছা, তোমার কিছু বলার আছে? গেটারটা হলো একটা এটা হলো একটা ফাংশনের মতো, বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ গেটার ইন্টিজার আর কি, আমি ওরা কমান্ড করতেছি যে যে ইন্টিজার গুলো আছে এখানে, যদি আজকে ইন্টিজারের বদলে যদি লং লং থাকতো তাহলে আমি লং লং লিখতাম, বাট এখানে আমাদের যেহেতু সব ডেটা টাইপ ইন্টিজার আছে ইন্টিজার, সব। এখানে আমরা ইন্টিজার ইউজ করছি। আর আরেকটা জিনিস, এখানে মাঝে মাঝে এটা লেখার সময় যেটা ভুলে মানুষ, ওটা হলো যে ব্র্যাকেট দুইটা দেওয়া ইন্টিজারের পর। এটা একটা ফাংশন, যে ফাংশন ইন্ডিকেট করে যে এটা আমি বড় থেকে ছোট আকারে সাজাবো। আর এই ফাংশনটা এক্সিকিউট করতে হলে আমার দুইটা ব্র্যাকেট দিতে হয়, না দিলে এটা কোন সময় কাজ করে না, তখন হ্যাঁ, এরর ফাং- করে। হ্যাঁ। ওই যে এফ অফ এটা যে কিন্তু ম্যাক্সিমাম ফাংশনের মতো, ম্যাক্স ফাংশন যেটা থাকে। ম্যাক্স ফাংশনটা আলাদা আছে, একটু পরে আসবে ওটা। এটা ম্যাক্স ফাংশন, এটা বেসিক্যালি লোক একটা কমান্ড দেয়, যদি আমরা একটা reverse করি, সিগন্যালের মতো। রিভার্স এটাও একটা Signal এর ফাংশনের মতো। মধ্যে জাস্ট রিভার্স করলে ওই বিগিন থেকে এন্ড পর্যন্ত আমরা জাস্ট এই 1 2 4 8 8 4 2 1 যে ছিল 8 4 2 1 যে ডিসেন্ডিং করছিলাম, এটাকে রিভার্স করলে কিন্তু আবার অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে। অ্যাসেন্ডিং এর রিভার্স হচ্ছে ডিসেন্ডিং, আবার ডিসেন্ডিং এর রিভার্স হচ্ছে অ্যাসেন্ডিং। ঠিক আছে, এখানে আপনি চাইলে এই যে এই গ্রেটার ইন্টিজার না দিয়েও যদি আপনি যদি অ্যাসেন্ডিং কইরা যদি আবার রিভার্স করেন, রিভার্স ভি ডট বিগিন ভি ডট এন্ড, দেন এটা কিন্তু অ্যাসেন্ডিং হয়ে যাবে। সুতরাং এটা দেওয়া যে করতে হবে এমন কিন্তু কথা না, কি বলো? করা যায়, কিন্তু এটা টাইম সমস্যা না। কমপ্লেক্সিটি হ্যাঁ, টাইমের একটা ইস্যু আছে, স্পেসের একটা ইস্যু আছে, যে বারবার তুমি একই ইউজ করতে গেলে সমস্যা হতে পারে। তো এই কারণে যে একবারে ইয়া করলে বেটার। তাহলে বিগিন দিয়ে তাহলে আমরা আবার অ্যাক্সেস করলাম। এটা হচ্ছে আমাদের মোটামুটি ভেক্টরের আদ্যতন। এখন ভেক্টর সম্পর্কে আর কোনো আপনাদের কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে। এখানে আমরা এরপরে যাই হচ্ছে পেয়ারসে। পেয়ার, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে পিডিএফটা? দেখতেছি। হ্যাঁ, যা যা যা। পেয়ার জাস্ট আরেকটা এসটিএল, এটা মূলত একটা কন্টেইনার। পেয়ার মানে জোড়া, দ্যাট স্টোর এক্স্যাক্টলি টু হেটেরোজিনাস অবজেক্ট। হেটেরোজিনাস অবজেক্ট হতে পারে মানে একটার সাথে একটা কোনো মিল হবে না। পেয়ারে মানে দুইজন আলাদা, হয় ইন্টিজার থাকবে আবার পরে থাকবে স্ট্রিং, মানে এটা হচ্ছে একটা পেয়ার। এরকম করে পেয়ার গুলো থাকবে। হাইলি ইউজফুল when data naturally comes in tools, eliminating the need to create custom struct definitions accessed directly using public method dot first dot second, মানে এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর পরে সেকেন্ড। আচ্ছা রাফিদ, আমি একটু সেটটা বলি। আচ্ছা, পেয়ার বেসিক্যালি হলো তোমার একটা ডিডি স্ট্রাকচার, এসটিএল এর মধ্যে বিল্ট ইন লেখা থাকে। এই ডিডি স্ট্রাকচারটা এর মধ্যে আছে, যে পাইথনের মধ্যে আছে ডিকশনারি নামে। হ্যাঁ, ডিকশনারি। হ্যাঁ, এখানে বেসিক্যালি যেটা হয় যে তোমার একটা কি থাকে, একটা ভ্যালু থাকে। কিটা থাকে তোমার হাতের বাম দিকে, ভ্যালুটা থাকে হাতের ডান দিকে। আর যেহেতু এটা সি প্লাস প্লাস, তো পেয়ার ডিফাইনের সময় পেয়ার লিখতে হয়, লেখার পরে অ্যাঙ্কেল ব্র্যাকেটের ভিতরে তোমার কি আর ভ্যালু দুইটা কি টাইপের ওটা ডিফাইন করে দিতে হয়। যেমন এই যে এখানে দেওয়া আছে পেয়ার অ্যাঙ্কেল ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার আর স্ট্রিং বলা আছে। বেসিক্যালি তোমার হাতের বাম দিকে থাকে ইন্টিজার, ডান দিকে Then থাকবে হলো স্ট্রিং। string। আর এটা বানানোর এক একটা পেয়ার কনস্ট্রাক্ট করে বিভিন্ন ওয়ে আছে। একটা ওয়ে এখানে কিন্তু দেওয়া আছে এই ওয়েতেও যেমন পেয়ার বানানো যায়, আবার এই ওয়েতেও কিন্তু বানানো যায়। হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা দুইটাই বানানো যায়। দুইটা আলাদা আলাদা, মানে এটাও বানানো যেতে পারে, এবার এভাবেও বানানো যেতে পারে, মানে আলাদা আলাদা, মানে একই জিনিস একইভাবেই, মানে জাস্ট একটু ভিন্ন রকম। এখানে ইনিশিয়ালাইজ ইউজ মেক পেয়ার অর মডার্ন কার্লি ব্রেস সিনট্যাক্স। আমরা করে যাই দেন এটাকে রান করি। সো পেয়ারের ব্যাপারটা যেটা দাঁড়াইতেছে যে ভেক্টর ইনক্লুড ইউটিলিটি। ভেক্টর থাকবে কারণ ভেক্টরের কোনো কাজ আছে কিনা, থাকতে পারে এখানে। হ্যাঁ, ভেক্টর থাকতে হবে কারণ ভেক্টরের কিছু কাজ আছে এখানে, আর সেজন্য আমরা আগে থেকে এটা আর ইউটিলিটি যে লাইব্রেরিটা আছে, ওই লাইব্রেরি বা প্যাকেজটা থেকে কিন্তু পেয়ারটা আসে। মেক পেয়ার এগুলো কিন্তু ইউটিলিটি প্যাকেজ থেকে আসে। আর অ্যালগরিদম আমরা সর্টিং যদি করতে চাই তাহলে অ্যালগরিদম আসবে। সো দেন ওই একইভাবে মেইনের মধ্যে সব লিখবো। তাহলে ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, এখানে সবকিছু দেওয়া আছে। P1 ডিক্লেয়ার ফার্স্ট, আমরা ফার্স্টে P1 একটা পেয়ার ডিক্লেয়ার করে নিলাম। সো এখন ডিক্লেয়ার করে নিলাম, বাট এখানে কিন্তু আমরা কোনো কিছু এখন লিখি নাই, তাই P1 ডট ফার্স্ট 0 সেকেন্ড সামথিং এরকম কিছু একটা আইছে। এখন যদি আমরা ইনিশিয়ালাইজ করি,
মেক পেয়ার দিয়ে আমরা করতে পারি। মেক পেয়ার এটা একটা পদ্ধতি হইতে পারে। তো P1 ইজ ইকুয়াল টু মেক পেয়ার 1 এলিস, মানে এই ইন্টিজার আর এই যে আমরা যে ইন্টিজার স্ট্রিং, সো এটা ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং, এটা একটা পেয়ার বানালাম, এটার করেসপন্ডিং যে কি মানে চাবি, এটা হচ্ছে এলিস, ঠিক আছে। এটাকে যদি আমরা কি করি, ফার্স্ট অফ অল 1 মিনিট প্লিজ। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বলতেছিলাম যে এখানে যে পেয়ারটা আছে, ফার্স্টে 1 এর করেসপন্ডিং কি হচ্ছে অ্যালিস, দেন মেক পেয়ার P1 ডট ফার্স্ট, P1 ডট সেকেন্ড। আমরা প্রথম পদ্ধতিতে মানে একটা যে কোনো একটা পদ্ধতি নিলাম, মেক পেয়ার 1 এলিস, এটা একটা পদ্ধতি দিতে পারে। এখানে P1 ডট ফার্স্ট মানে প্রথম এলিমেন্ট হচ্ছে 1, P1 ডট সেকেন্ড এটা হচ্ছে এলিস, ঠিক আছে। এভাবে করা যেতে পারে। সো এই যে 1 এলিস, এভাবে করে আমাদের আউটপুটটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আবার দ্বিতীয় আরেক ধরনের পদ্ধতি আছে, এই জিনিসটাই জাস্ট পেয়ার আগে আমি ইয়া করে নিলাম ফার্স্টে। আগে কিন্তু আমাদের P1 কে প্রথমে ডিক্লেয়ার করে নিতে হয়েছে, ইন্টিজার স্ট্রিং হবে, যে মানে প্রথম এলিমেন্টটা ইন্টিজার হবে, পরের এলিমেন্টে স্ট্রিং। আবার দ্বিতীয়টা একটু আমার কাছে একটু শর্ট মনে হয়েছে আর ভালো লাগছে, যে পেয়ার ইন্টিজার ক্যারেক্টার আগেই আমরা ডিক্লেয়ার করে ওই P2 এর মধ্যেই আমরা ওই কার্লি ব্র্যাকেট দিয়ে কিন্তু পেয়ারটা ডিক্লেয়ার করে দিয়েছি, মেক পেয়ার বা এইসব জিনিস আনতে হয়নি, ঠিক আছে। এক লাইনে আমার কাজ শেষ। এখানে তো 2 লাইন লাগছে। সো এখানে যদি আমরা এভাবে যদি করি তাহলে ওই একই জিনিসই হবে, P2 ডট ফার্স্ট মানে 2 আসবে, আর P2 ডট সেকেন্ড হচ্ছে Z আসবে, মানে 2Z, মানে এটা আউটপুটে আসবে আর কি। এখন 3 জাস্ট অ্যাক্সেসিং এলিমেন্টস উইথ ডট ফার্স্ট এন্ড সেকেন্ড, P1 ডট ফার্স্ট, P1 ডট সেকেন্ড, ওই একই জিনিস ওইভাবে করে আমরা ইয়া করতে পারি। রিঅ্যাসাইনিং ইন্ডিভিজুয়াল মেম্বার্স, P2 ডট ফার্স্ট, আমরা যদি এখানে যে P2 ডট ফার্স্ট ছিল 2, ওই জায়গায় আমরা যদি রিঅ্যাসাইনিং মানে ওই 2 এর জায়গায় রিপ্লেস করে আমরা 10 অ্যাসাইন করতে পারি, ওই 2 এর জায়গায় 10 যদি অ্যাসাইন করি তাহলে P2 ডট ফার্স্ট কিন্তু আমার 10 আসছে। ওই যে P2 ডট, যে আফটার P2 ডট ফার্স্ট যে 10 আসছে, আমরা যদি অ্যাসাইন করার পরে যেটা হচ্ছে 10Z, ঠিক আছে। এখন ভেক্টর অফ পেয়ারস এন্ড সর্টিং, মানে পেয়ারের সাথে ভেক্টরের যে ইন্টিগ্রেশন, এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে ফার্স্টে কি হবে, যে ভেক্টর পেয়ার ইন্টিজার ইন্টিজার মানে দুইটাই ইন্টিজার, এই জন্য ভেক্টরের মধ্যেই আমরা পেয়ার ডিক্লেয়ার করতে যাচ্ছি। দ্যাট মিন্স ভেক্টরের মধ্যে পেয়ার ইন্টিজার ইন্টিজার, দেন ভি ডট পুশব্যাক 51 প্রথমে যাচ্ছে। এই পেয়ারটা ভেক্টরে, আগে তো পেয়ারের মানে ভেক্টরের সাইজ 0 ছিল ভি, দেন আমি সাইজ 1 এ 50,1 এই পেয়ারটা ভিআর তে দিলাম, দেন 20,2 এটা আরেকটা পেয়ার হইতেছে, ওই ভেক্টরের এলিমেন্ট হচ্ছে 20,3 আরেকটা এলিমেন্ট হচ্ছে। এই যে ভেক্টর, এটা একটা ভেক্টর হয়ে গেছে। ভেক্টরের এটা একটা এলিমেন্ট 50, এটা একটা পেয়ার, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। দেন 51 সিওর বিফোর সর্ট। তো বিফোর সর্টিং এ আমার এই জিনিসটা আসছে। আমরা যদি ওই যে অ্যালগরিদম যে ইয়াটা দিছিলাম, মানে লাইব্রেরিটা ঠিক কল করছিলাম, ওইটা যদি আমরা সর্ট আবার করি, সর্টিং করলে দেখবো যে 2, 3, 1, বাট এখানে যে 20,2, 20,3, 50,1 মানে যে এইটা আছে, এখানে যে উপাদানগুলো আছে এগুলা সর্টিং হয়ে গেল, বড় থেকে ছোট ক্রমে চলে আসলো, ঠিক আছে। এটা আমরা দেখতেছি এখানে আফটার সর্ট। দেন আমরা ওই যে কনস্ট্যান্ট অটো এন্ড পি, এটা মূলত ফর, এখানে অটো বলতে আমরা মানে সে নিজে ধরে নেবে, মানে এটা নতুন আসছে অটো, মানে আমরা ইন্টিজার স্ট্রিং এগুলা ডিক্লেয়ার করার দরকার নেই। এখান থেকে আমরা যে কনস্ট্যান্ট অটো, অটো নিজেই কিন্তু ধরে ফেলবে, যে ওই ইয়াগুলা ডিটেক্ট করে ফেলবে যে আমাদের ওই এলিমেন্ট গুলা ইন্টিজার না স্ট্রিং এ আছে বা পেয়ারে আছে। সেই জন্য আমরা অটো করছি। এবং এন্ড পি মানে পি তে অ্যাড্রেস, মানে পি তে এলিমেন্ট গুলা যাচ্ছে বা ধরে নিছি পি, ওই ভির যে না, এলিমেন্ট গুলো এখানে আছে। আমরা এনটা দিয়ে আমরা হলো পাস বাই রেফারেন্স করছি আর কি। বেসিক্যালি সি প্লাস প্লাস রে যদি আমরা লুপের ভিতরে কোনো কিছু দেই,
সি প্লাস প্লাস এর কম্পাইলার ওটার একটা কপি তৈরি করে করে তারপর কাজ করে, কিন্তু এই রেফারেন্স এন্ডটা দিলে ওই ডাইরেক্ট মেন কপিটা পাস করে, যেটা স্পেস কম লাগে, স্পেস বাঁচায়। আচ্ছা আচ্ছা আর কনস্ট্যান্টটা দেওয়া হয়েছে যে আমরা যে ডেটা গুলা পাস করতেছি এগুলো আমরা কোনোটা চেঞ্জ করতে পারবো না, এই লুপের ভিতরে আমি কিছুই চেঞ্জ করতে পারবো না, এই কারণে প্রথমে কনস্ট্যান্ট দেওয়া। কনস্ট্যান্ট দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে এটা আউটপুট এটা কি জাস্ট এই লুপের জন্যই মনে কর, মানে just হ্যাঁ হ্যাঁ, নাকি এই লুপে পুরো? আর কি, আমি এই লুপের ভিতরে অটোর আগে যদি আপনি কনস্ট্যান্ট দেন বা যে কোনো ডেটা টাইপের আগে কনস্ট্যান্ট দেন, ওই লুপের হুম ভিতরে হুম। আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। ও আচ্ছা, একটা কথা, এখানে ধর যে একটা কি ভ্যালুর সাথে আমি কি মনে কর, মানে কি এর সাথে যদি মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারবো, লাইক না, ডিকশনারিতে একটা যেটা কির হয় সাথে আর কি। একটাই ভ্যালু, একটা কির সাথে একটাই ভ্যালু, এটা কি ভ্যালু পেয়ার এটা। ও আচ্ছা আচ্ছা। মানে ধরো ওই ডিকশনারিতে যেটা হয়তো একটা কি এর সাথে আমি চাইলে একটা পুরো হ্যাঁ লিস্ট হ্যাঁ, একটা লিস্ট দেওয়া নাম্বার যেত না, আমি, এখানে হ্যাঁ। একটার সাথে একটাই দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পেয়ার, তো মানে একটার সাথে একটা। ওকে। আচ্ছা এখানে কনস্ট্যান্ট না দিলে কি এটা ডাইনামিক হয়ে যেত? এখন হ্যাঁ, এটা আমরা তো লুপের ভিতরে যে ভেক্টরটা আছে ওটা সাইজ চেঞ্জ করতেছি না, আমরা যে সেটার মধ্যে লুপ করতেছি, তো এখানে ডাইনামিকের কোনো প্রশ্ন না। ব্যাপারটা হলো আমার ভেক্টরের ভিতরে পেয়ার আছে, ঠিক আছে, ওই পেয়ার গুলোর আমি চেঞ্জ করতে পারবো না, ভেক্টর কিন্তু আমি স্টিল চেঞ্জ করতে পারবো। বুঝেছি ভাই। আচ্ছা এখানে আমরা কিন্তু চাইলে ওই যে মানে এমনি ফর পি একটা এলিমেন্ট ধরে মানে পি ধরে নিলাম বি এর প্রত্যেকটা উপাদান, দেন কিন্তু আবার ওই প্রিন্ট করতে পারতাম নাকি, পি ডট ফার্স্ট পি ডট সেকেন্ড করে, মানে এইসব না করে এটা করা যাইতো কিন্তু। মানে ওটা করতে পারতাম, এটা সমস্যা নেই, এটা দেওয়ার কারণ হলো যে জাস্ট এটা যে কনস্ট্যান্ট থাকলে ওই ভিতরে হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারেন, এটা দেখো না অটোটা হলো অটো ডাইপ আছে একটা, নোট যেটা আছে। নিজে নিজে আর কি অটোমেটিক্যালি চুজ করতে পারে যেটা পাস করা ডেটা ইন্টিজার না স্ট্রিং নাকি কি। আচ্ছা দেন আমরা সর্টিং করে দেখলাম যে 22 23 মানে যে 2 3 এগুলা বাড়তেছে, 51 হচ্ছে, এগুলো সর্টিং করে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডার সাজাইলাম, ফর কনস্ট্যান্ট এত এত পি ডট ফার্স্ট পি ডট সেকেন্ড, জাস্ট সর্ট। আচ্ছা, আরেকটা জিনিস পেয়ার সম্পর্কে, পেয়ার যখন শর্ট করা হয়, পেয়ার শর্ট হ্যাঁ করে হলো ফার্স্ট এলিমেন্টের উপর বেস করে, যদি দেখে ফার্স্ট এলিমেন্ট সেম তখন সেকেন্ড এলিমেন্টের উপর বেস করে। যেমন এই যে এই উদাহরণে আফটার শর্টের মধ্যে 22 23 আগে দেওয়া, কারণ ফার্স্ট অফ অল ফার্স্ট 20 এলিমেন্ট গুলা হলো ছোট বেশি 50 চেয়ে, সো 20 গুলা প্রথমে দিছে। আগে দিছে, হ্যাঁ এরপর 20 গুলার মধ্যে যখন দুইটার মধ্যে টাই হয়েছে, যেমন 22 আর 23 এর মধ্যে, তখন 22টা আগে দিছে তখন ওই কারণ যে 2টা টুটা আগে ছোট। দিছে, হ্যাঁ সো হ্যাঁ ফার্স্ট প্রায়োরিটি থাকে শর্ট গুলা করার সময় ফার্স্ট এলিমেন্ট তারপর সেকেন্ড এলিমেন্ট। then after sort and then needing a result into now smallest value v v0 মানে প্রথম উপাদানটা ডট ফার্স্ট মানে 20, আর অরিজিনাল ইনডেক্স হচ্ছে v0 ডট সেকেন্ড মানে ওই যে এই দুই নাম্বারটা, ঠিক আছে, সেকেন্ড এলিমেন্টটা v0 হচ্ছে এটা, v1 হচ্ছে এটা, v2 হচ্ছে এটা, ঠিক আছে, এই হচ্ছে এটা, এখানে হচ্ছে এটাই হচ্ছে পেয়ারের ব্যাপার স্যাপার। যদি আমরা পেয়ারে একই জিনিস দেওয়া আছে এখানে, এক্স ওয়াই ভ্যালু বিল্ট ইন সর্টিং ফার্স্ট। আমরা যদি এখন ম্যাপিং এ যাই, স্ট্যান্ডার্ড ম্যাপ, এটা হচ্ছে ফার্স্টে স্ট্যান্ডার্ড বলে ডিক্লেয়ার করে নিয়েছিলাম, ওই std.map basics stores key value pairs, মানে কি আর ভ্যালু, ওই যে ম্যাপিং জাস্ট ওই কি ভ্যালু, এটা হচ্ছে কি, ওই কি এর ভ্যালু হচ্ছে 95, ইমপ্লিমেন্ট অ্যাজ এ রেড ব্ল্যাক ট্রি সেভ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি, বাইনারি সার্চ বলতে আমরা বুঝি, আর বাইনারি সার্চ ট্রি আছে, আমরা যদি ট্রি ডিসক্রিট ম্যাথে জিনিসগুলো পড়ে আসছিলাম, বাট এটা আরেকটু যদি আমরা দেখি পরে দেখা যাবে, এটা ইন্টারনেটে পাওয়া যায়। অর্ডারিং অটোমেটিক্যালি সর্টস কি ইন অ্যাসেন্ডিং অর্ডার, অটোমেটিক্যালি অবভিয়াসলি অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের সর্টিং হবে, ইনসারশন ডিলিশন অ্যাক্সেস সর্টেড, 0 log n টাইম, দ্যাট মিন্স এটা অনেক আমাদের সময় বাঁচাইতেছে, ঠিক আছে, ও log n আমরা যদি এটা করে দেখি, করে দেখলে আমরা ম্যাপে যাবো, ইনক্লুড আইওস টিম, এটা অলওয়েজ থাকবে। ম্যাপ নামে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি আমরা কল করলাম ইউজিং নেমস্পেস std মেইন, তাহলে পার্টে যদি আমরা বেসিক অপারেশনে যাই, 1 মিনিট, আমি যদি কোডটাকে রান করি, রান করলে দেখবো যে বেসিক অপারেশন গুলা ম্যাপ আমরা কি গুলারে স্ট্রিং আকারে রাখছি, আর ইন্টিজার হচ্ছে কি এর ভ্যালু গুলা, ঠিক আছে,
এখানে এমপি দিয়ে আমরা একটা ম্যাপ ডিক্লেয়ার করে নিছি, আর প্রত্যেকটা সিনট্যাক্সের পরে অবশ্যই সেমিকোলন দিতে ভোলা যাবে না, কারণ সি আর সি প্লাস প্লাস একই জিনিস। এমপি ডট অ্যালিস হচ্ছে 90, মানে অ্যালিসের যে ম্যাপিং করছি এই কি এর ভ্যালুর সাথে 95, আর এমপি ডট সাইজ 40 হচ্ছে 77। আমরা যদি প্রত্যেকটা অ্যাক্সেস করি এমপি অ্যালিস, প্রত্যেকটা যদি আমরা সি আউটে মানে আউটপুট দেখাই অ্যালিসের যে কি এর ভ্যালু, দেন এমপি অ্যালিসের যে ম্যাপ ওটা দেখাবে 95, ঠিক আছে? এই জিনিসটা আউটপুটে আসবে। এটা জাস্ট আমরা জাস্ট দেখানোর জন্য এই জিনিসটা আমরা আউটপুটে নিছি, বাট আসল আউটপুটটা এই যে এখানে, এই আউটপুটটা এখানে আসতেছে 95। দেন এমপি ডট সাইজ এখানে সাইজ হচ্ছে আমরা কি দেখছিলাম, এমপি অ্যালিস 95 এমপি, মানে এখানে একটা ম্যাপ আছে, এখানে আরেকটা ম্যাপ ইনসার্ট করে নিছি বব 82, আরেকটা ইনসার্ট করে নিছি চার্লি 77। সো এখানে তিনটা ম্যাপ আছে। দেন সুতরাং সাইজ হবে 3, এমপি ডট সাইজ 3, মানে ওই ম্যাপে কি এর সাথে ভ্যালু কয়টা ম্যাপিং আছে। দেন ফর অটো এক্স এমপি, এখন ম্যাপের ওখানে আমরা অটো লিখলে ও ডিটেক্ট করে ফেলছে যে এটা হচ্ছে ম্যাপ। সো ম্যাপের প্রত্যেকটা এলিমেন্ট গুলা এক্স হিসেবে ধরছে, এক্স ডট ফার্স্ট, মানে ফার্স্ট হচ্ছে ম্যাপের যে কিটা ফার্স্টে ডিক্লেয়ার করছে এক্স ডট ফার্স্ট এলিমেন্টটা এই অ্যালিস বা যেটাই হোক। দেন ওই অ্যালিস কি এর যে করেসপন্ডিং ভ্যালুটা ওই সেমিকোলনের পরে এক্স ডট সেকেন্ডে বসাই দিচ্ছে, এই যে এই কি এর ভ্যালু 95, ববের 82, চার্লি 77। এটা যে কোনো কিছু হইতে পারে, রোল নাম্বারের করে ম্যাপিং করা যাইতে পারে, ডিকশনারি ওই টাইপের। সেফ এক্সিস্টেন্স চেক এমপি ডট কাউন্ট চার্লি, ইফ এমপি ডট কাউন্ট চার্লি, তার মানে হচ্ছে চার্লি আছে কিনা, এই ম্যাপের মধ্যে চার্লি আছে কিনা সেটা এমপি ডট কাউন্টে এই চার্লি মানে আমি সার্চ করে দেখতে পারবো, ঠিক আছে? দেন যদি থাকে দেন কাউন্ট এবং এর ভ্যালুটা শো করতেছে, ভ্যালু ইজ ইকুয়াল টু 77 এমপি ডট চার্লি, যে কি এর যে ম্যাপিং কি এর যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছিল। ঠিক একইভাবে এখানে কি দিয়েছে এমপি ডট কাউন্ট ডেভ, কিন্তু এখানে একটা নট, এটা কিন্তু নট, হ্যাঁ? যদি মানে ম্যাপিং এর ডেভের যে কি এটা না পাওয়া যায়, এটা মূলত না পাওয়া যায় এটা বুঝাইতেছে, যদি না পাওয়া যায় দেন নট ফাউন্ড, ম্যাপ সাইজ স্টিল এমপি ডট সাইজ, ঠিক আছে? ওকে, যদি এখানে যদি ডেভ ওটা না পাওয়া যায় দেন নট ফাউন্ড সেটা আসবে। নট ফাউন্ড আসছে, হ্যাঁ আসছে, কারণ আমার ওই ডেভের যে ইয়াটা ছিল না, ওই কিটা ছিল না ওই ম্যাপের মধ্যে আমার। দেন ম্যাপ সাইজটা কিন্তু স্টিল 3, কারণ আমার আগে থেকে আমরা দেখছি তিনটা ম্যাপের তিনটা কি আছে সেই করেসপন্ডিং ভ্যালু। আমরা যদি ডিলিট করি এগুলো প্রত্যেকটা লগ এন টাইম কমপ্লেক্সিটির মধ্য দিয়ে যায়, যেটা আসলে সিপিতে অ্যাক্সেস মানে অ্যাকসেপ্টেবল আর কি। এমপি ডট ইরেজ বব, আমরা ববের মানে প্রথম যে দ্বিতীয় যে ম্যাপের যে দ্বিতীয় এলিমেন্ট আছে এটাকে আমরা ইরেজ করব, মানে ডিলিট করে দেবো। ডিলিট করে ফেলার পরে কি হলো, সাইজ কিন্তু 2 হয়ে গেল, কারণ একটা ডিলিট করে ফেলছি। দেন রিমেইনিং এন্ট্রিজ স্টিল সর্টেড বাই কি, অ্যালিস 95, চার্লি 77, ঠিক আছে? আমার ওই কি যে যখন এমপি ডট ইরেজ করছি দেন ওই ববের যা কিছু আছে সবকিছু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে ম্যাপের ব্যাপার স্যাপার আর কি। এক্স ডট ফার্স্ট অ্যালিস 95, চার্লি 77। আচ্ছা আমি কিছু জিনিস অ্যাড করি। আচ্ছা আচ্ছা এর আগে আমরা ওই যে পেয়ারের পার্টের মধ্যে ভেক্টরস অফ পেয়ার করছি, ঠিক আছে? ভেক্টর আর পেয়ার ছিল। ভেক্টর আর পেয়ার আর ম্যাপ দেখতে একই রকম, ঠিক আছে? এই দুইটা দেখতে একই রকম, বাট দুইটার মধ্যে কিছু টেকনিক্যাল ডিফারেন্সেস। একটা হলো যে ম্যাপের মধ্যে কিগুলো ইউনিক হইতে হয়, কিন্তু ভেক্টর পেয়ারের মধ্যে ইউনিক এর কোনো দরকার নাই, না হলেও কোনো সমস্যা নাই। ম্যাপের ক্ষেত্রে যতগুলো অপারেশন আছে এগুলো অনেক বেশি এফিশিয়েন্ট ভেক্টর পেয়ারের চেয়ে। ভেক্টর পেয়ারে ও এন টাইম কমপ্লেক্সিটি, কিন্তু এখানে প্রত্যেকটার মধ্যে ও লগ এন।
আর ম্যাপ গুলো ইউজুয়ালি টেকনিক্যালি ইউজ করা হয় যখন ট্রি টাইপের প্রবলেম থাকে। আমরা যারা যে সেকেন্ড ইয়ারে পড়ছি ওরা এই যে বিভিন্ন ট্রি পড়ছি, যেমন হ্যাঁ। বাইনারি ট্রি আরো কি সব ট্রি ছিল, ওই ট্রি হ্যাঁ। অ্যালগোরিদম গুলো ইমপ্লিমেন্ট করতে আমরা ম্যাপ ইউজ করি সি প্লাস প্লাসে। আর যদি বাইনারি সার্চ রিলেটেড কোনো ওই প্রবলেম যে থাকে, হিপ যেখানে বাইনারি সার্চ, হিপ বা ওইসব, হ্যাঁ হ্যাঁ হিপ বাইনারি সার্চ হিপ যখন ইমপ্লিমেন্ট করতে হয় তখন আমরা ভেক্টর পেয়ারটি ইউজ করতে পারি, কারণ ভেক্টর পেয়ারটা টাইম কম লাগে, এটা টাইম বেশি লাগে, এফিশিয়েন্ট বা টাইম বেশি লাগে। হ্যাঁ আর কি না এটার মধ্যে টাইম কম লাগে, ওটাতে টাইম বেশি লাগে, বাট এটা আরো বেশি এফিশিয়েন্ট তুলনামূলক। এটাই বেশি, এটা সময় একটু কম কিন্তু লাগে। ওইখানে দেখা যায় যে আমার কিছু সুবিধা আছে, টেকনিক্যাল সুবিধা আছে বাইনারি সার্চ ইমপ্লিমেন্ট করার সময়, এই কারণে ওইটাকে প্রিফার করায় বাইনারি সার্চের ক্ষেত্রে। এখন ম্যাপ সম্পর্কে কারো কোনো যদি সমস্যা থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় আমি বলতে পারি। হ্যাঁ, তার মানে প্রবলেমের উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে ম্যাপিং, ভেক্টর আর পেয়ার এগুলো ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, ডেটা স্ট্রাকচার প্রবলেমের উপর বেস করে চুজ করতে হবে। প্রবলেম বেস করে করতে হবে। আমরা যদি ম্যাপের জিনিসগুলো যদি দেখি, যে এরপর আমরা যাব হচ্ছে স্ট্যাকে, এটা আমাদের লাস্ট টপিক। স্ট্যাক মূলত হচ্ছে স্তূপ, যেমন বই ধরেন আমার যে মানে আমাদের লাইব্রেরি হোক, বুকশেপ হোক, মানে বই বই প্রথমে একটা রাখি, তার উপর আরেকটা বই রাখি, এরকম করে করে কিন্তু আমরা বইগুলা স্তূপ বানাই, ঠিক আছে। ওই স্তূপ গুলা লিফো প্রিন্সিপাল, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। ধরেন ওই বইগুলারে যখন একটার উপর আরেকটা রাখলাম, রাখার পরে বইয়ের সবচেয়ে উপরেরটাই কিন্তু আমরা ফার্স্টে নিই, তার মানে ফার্স্ট আউট হয়েছে। লাস্টেরটা প্রথমে তো আসছিল, কিন্তু আমরা যখন ওই বইটারে ওই এক বইয়ের উপর আরেকটা বই, প্রথম বইয়ের উপর দ্বিতীয় বই রেখে রেখে যখন এরকম করে যখন অনেকগুলা বই এর স্তূপ বানাই, তখন দেখা যায় যে সবার উপরে যেটা আছে ওইটারই মানে আমরা ধরি ফার্স্ট, এগুলো ফার্স্ট আউট। হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট, লিখো প্রিন্সিপাল। এলিমেন্টস ক্যান অনলি বি অ্যাডেড অর রিমুভড ফ্রম দ্য টপ। অল প্রাইমারি অপারেশনস পুশ পপ। পুশ মানে হচ্ছে আমরা জাস্ট পুশ করব, অ্যাড করব, আর পপ মানে হচ্ছে লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করে ফেলবো। টপ উপরে সবচেয়ে উপরে, আর এমটি হচ্ছে খালি। ঠিক আছে, ও বিগ ও ওয়ান টাইম, এই বিগ ও ওয়ান টাইম অনেক কম সময়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অ্যালগোরিদম, মানে সি প্লাস প্লাস এর ক্ষেত্রে সিপির জন্য এটা খুব কাজে দেয়। Pop is the top element but returns void. You must use top to read the value before popping. Calling top or pop, তার মানে হচ্ছে ফার্স্ট এর টপ করতে মানে ইউজ করতে হবে পপ করার আগে, মানে পপ মানে তো ডিলিট করে দেওয়া, তার আগে আমরা টপ ইউজ করে আগে দেখবো যে লাস্ট এলিমেন্টটা কি, দেন আমরা পপ করে ডিলিট করে দেবো। পপ ওয়ান আর ইনক্রিজ দ্য স্পেস রান টাইম। তো আমরা যদি এটার কোডগুলো দেখি, স্ট্যাক, এখানে ভেক্টরের কাজ আছে, আইওস্ট্রিম ভেক্টর স্ট্যাক আমরা আগে মানে লাইব্রেরি প্রি বিল্ড নিয়ে আসবো এসটিএল থেকে, এবং স্ট্রিং এটা নতুন একটা লাইব্রেরি, ওটা নিয়ে আসলাম জাস্ট স্ট্রিং এর কাজগুলা মানে এফিশিয়েন্টলি করার জন্য এই লাইব্রেরিটা দরকার। সো আমরা যদি স্ট্যাকে আসি, ইজ ব্যালেন্স স্ট্যাক কনস্ট্যান্ট স্ট্রিং এত, এখানে কিছু বুলের কিছু জিনিসপাতি আছে, এগুলো আমরা পরে দেখি। মেইনের স্ট্যাকের মূল কাজটা আমরা দেখি ফার্স্টে। ডিক্লারেশন এন্ড লিফো বেসিক, লাস্ট ইন ফার্স্ট আউটের যে বেসিক গুলো আছে, স্ট্যাক এসটি পুশ। এখন ফার্স্টে স্ট্যাক ইন্টিজারে, মানে ইন্টিজার থাকবে ওই স্ট্যাকের মধ্যে, ওই স্ট্যাক ডিক্লেয়ার করলাম st ডট পুশ 10, মানে ফার্স্ট আমি 10 ওই স্ট্যাকের মধ্যে ভরলাম, দেন 20, ঠিক আছে। তার মানে 10 এর উপরে 20 গেছে, ফার্স্ট হচ্ছে 10 দেন হচ্ছে 20, কোড কিন্তু সেটা দেখবে ফার্স্টের উপর থেকে কিন্তু নিচে আসবে। দেন st ডট টপ কিন্তু আমাদের কি দেখাবে, 20 দেখাবে, ঠিক আছে। আমরা যদি দেখি এখানে আফটার পুশ পুশে যে st ডট টপ কিন্তু 10 দেখা 20 দেখাইছে, কারণ 10 এর উপরে 20 রাখছি আমি, এই জন্য টপ হচ্ছে 20, read top 20 দেন st ডট টপ। এখন st ডট এমটি, যদি এটা এমটি না হয়, যেহেতু st ডট এমটির আগে একটা নট অপারেটর আছে, তার মানে হচ্ছে এটা যদি এমটি না হয়, দেন একটা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ভ্যাল ইজ ইকুয়াল টু st ডট টপ, মানে ওই
এর যে টপ এলিমেন্ট মানে লাস্টের এলিমেন্টটা 20, এইটা জাস্ট এটার মধ্যে মানে এই ভ্যালু ভিএল এই যার মধ্যে রাখছি। দেন st ডট পপ মানে পপ কইরা জাস্ট মানে এই ভ্যালে তো ওইটা অ্যাসাইন হয়ে গেল। এখন st ডট পপ দিলে কি আমার ওই যে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, LIFO লাস্ট ইন ফার্স্ট আউট, দেন আপনার কিন্তু ইয়াটা চলে যেতেছে, দেন পপ রেড টপ হচ্ছে 20, দেন পপ নিউ টপ হচ্ছে 10, ঠিক আছে, 20 চলে যেতেছে st ডট টপ, তাহলে এটা ভ্যালু ফার্স্ট, st ডট পপ লাস্টের এলিমেন্টটা যাইতেছে, দেন হচ্ছে st ডট টপ নিউ টপ হচ্ছে 10, ঠিক আছে। এখন 20 যাওয়ার পরে ওই টপ কিন্তু এখন মাত্র একটা এলিমেন্টই আছে 10, ওই 10ই কিন্তু নিউ টপ হয়ে গেছে, সাইজ কিন্তু এখন 1 আছে, ঠিক আছে, ওই টপ ওই লাস্ট ওই ফার্স্ট, দেন ব্যালেন্স প্যারেন্থেসিস আসতেছে, এগুলা হচ্ছে ব্যালেন্সড। আপনারা যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম করে আমরা যে মানে ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের পরে থার্ড ব্র্যাকেটটা যদি দিই, দেন ওই থার্ড ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এরকম করে ব্যালেন্স রাখতে পারতেছি, বা এরকম করে নট ব্যালেন্সড। এই জিনিসগুলো আমাদের একটু দেখার দরকার আছে, জিনিসগুলো যদিও ভুল হয় না, বাট এই জিনিসগুলো দেখলে বেটার হয় আর কি, জিনিসগুলো একটু বুঝলে বেটার হয়। যেমন যদি আমি কার্লি ব্র্যাকেটে দিই তাহলে সবই ব্যালেন্স থাকে, আর যদি এরকম করে ঠিক মতো মানে প্যারেন্থেসিস গুলা ঠিক মতো যদি আমরা সাজাই তাহলে জিনিসগুলা ব্যালেন্স থাকে। এটা কোডের মধ্যে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে আর কি। মনোটোনিক স্ট্যাক এটা একটা নেক্সট গ্রেটার এলিমেন্ট, মানে এটা আমরা array গুলোর কোথায় মধ্যে ইউজ আমরা করবো, যদি- যে ব্যালেন্স নন ব্যালেন্স ওটা? এগুলো আসলে কোডের মধ্যেই, এই যে কোডগুলো আছে এই কোডগুলোর মধ্যে মূলত আহ করা উচিত। ভেক্টর স্ট্রিং টেস্ট মানে এই যে ভেক্টরের, যেমন এখানে এইগুলো দিয়ে কিন্তু আমরা একটা ভেক্টর বানাই ফেলতে পারছি। ভেক্টর বানায় জিনিসগুলোকে আমরা জাস্ট এখানে আউটপুট দেখানোর জন্য কিন্তু ভেক্টরটা বানাইলাম, বানায় তারপরে ওই কনস্ট্যান্ট স্ট্রিং এন্ড টেস্ট, ওই টেস্টের প্রত্যেকটা এই যে এক একটার জন্য ইজ ব্যালেন্সড, ব্যালেন্স নট ব্যালেন্স, এরকম করে এই যে এটা ব্যালেন্সড কিনা সে নিজেই চেক করবে, চেক করে ব্যালেন্সড নিয়ে আসছে। এটা কি ব্যালেন্স কিনা সে নিজে চেক করে, মানে এরকম করে ইফের কন্ডিশনের মধ্যে, কম্প্যাক্ট ইফের কন্ডিশনের মধ্যে এই নট ব্যালেন্স মানে ব্যালেন্স নট ব্যালেন্স এগুলা মানে ওই C++ নিজে এই জিনিসগুলো চেক করে নিছে, যেমন এটা ওর কাছে ব্যালেন্স মনে হয়েছে, এটা ওর কাছে ব্যালেন্স মনে হয়েছে, বাট এগুলো ওর কাছে ব্যালেন্স মনে হয় না, কারণ এগুলা মানে ইমব্যালেন্স জিনিসগুলা ওই ভেক্টর থেকে সে চেক করে করে কিন্তু বাইট করে নিছে। এগুলো হচ্ছে এটা ভেক্টর স্ট্যাকের অ্যাপ্লিকেশন। সাথে কিভাবে রিলেটেড? আচ্ছা এগুলো খেয়াল করো, দাঁড়াও। ইজ ব্যালেন্সড উপরে একটা ফাংশন লেখা আছে, ঠিক আছে? এই ফাংশনটার একমাত্র কাজ হলো যে তোমার টপের যে রেজাল্টটা আর বটমের যে রেজাল্ট দুটো সেম নাকি ওটা চেক করা, যদি সেম হয় তো এটা বাদ দিয়ে দেয়। সো ওই যেটা করতেছে যে এই প্রত্যেকবার স্ট্রিং থেকে একটা করে নিতেছে, নিয়ে নিয়ে তোমার ওই ইজ ব্যালেন্স যে ফাংশনটা আছে এই ফাংশনটা চেক করতেছে টপ আর বটমে যে রেজাল্ট ব্র্যাকেট দুইটা সেম নাকি, যদি সেম হয় তাহলে ওই দুইটা বাদ দিয়ে দিতেছে। এটা হলো ওর কাজ আর কি, স্ট্যাকের মতো। স্ট্যাকে আমরা চেক করতে বলছি না, তো চেক করার পর আমরা বাদ দিতে বলছি। স্ট্যাকে যেরকম আগে যে লাস্টে যেটা ঢুকাই ওইটাই বাদ দিই, এখানে আমরা লাস্টে যেটা ঢুকাইছি যেটা সবচেয়ে উপরে আছে ওটাই বাদ পড়ছে। আর বাদ কখন পড়ছে? পরেরটার সাথে চেক করার পর যদি দেখি দুইটা সেম তখন ওইটা বাদ দিছি। আর তারপর বাদ দেওয়ার পরে যেটা হয় যে যদি আমরা দেখি যে সেম আছে তাহলে ওটা ব্যালেন্সে আছে, যদি দেখি যে দুইটা ব্র্যাকেট সেম তাহলে ওইদিকে ব্যালেন্সে আছে, যদি দেখি সেম না তাহলে ওটা ব্যালেন্সে নাই। এই জিনিসটা আর কি বুঝাইছে যে আমার স্ট্যাকে থাকলে আমার চেক করতে হয় সবসময় উপরেরটা চেক করতে হবে, উপরেরটার সাথে চেক করে করে ওই লগা ডিসাইড করছে যে দুইটা ব্যালেন্স নাকি। উপরে মানে সবার বাম দিকেরটা উপরে, এটা ধরে নিছে নাকি বাম দিকেরটা উপরের থেকে ডানের দিকে তাহলে এটা নিচে? হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এর ভিতরে কাজ করে, লাইক প্রথম হ্যাঁ স্ট্রিং এর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের সাথে ওটার হচ্ছে লাস্টের একটা ব্র্যাকেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাচ করে করে। প্রতিটি স্ট্রিং নিয়ে কাজ করতেছে। Okay, okay. Then আমরা পার্ট সি তে যাই, মনোটোনিক স্ট্যাক মানে নেক্সট গ্রেটার এলিমেন্ট। মনোটোনিক মানে হচ্ছে নেক্সট এর জিনিসগুলো আসতেছে, নেক্সট গ্রেটার এলিমেন্ট। আমরা জানি মনোটোনিক ইনক্রিজিং এসব ফাংশন গুলো পড়ছিলাম। তো নেক্সট গ্রেটার এলিমেন্ট আছে, উই স্ক্যান লেফট টু রাইট, আমরা বাম থেকে ডানে সব সময় স্ক্যান করে দেখি যে স্ট্রিক্টলি ডিক্রিজিং অর্ডার ওয়ান নাম্বার কাউন্ট স্ট্যাক।
পপ এন্ড রিপোর্ট ইট। মানে এখানে যেটা বুঝাইছে যে আমরা যদি এই অ্যারেটা দেখি 4 5 2 10, এটা হচ্ছে একটা ভেক্টর মানে অ্যারে নিলাম, স্ট্যাক ভেক্টর ডিক্লেয়ার করে দেওয়া যায়, সমস্যা নেই। স্ট্যাক ইন্টিজার মোনো একটা স্ট্যাক নিলাম, এখন অ্যারে 4 5 নেক্সট গেট এলিমেন্ট টু ইটস রাইট i is equal to 0, i যদি ইন্টিজার অ্যারের যে সাইজটা ওই সাইজটা ইন্টিজারে ফার্স্টে আমি কনভার্ট করে নিছি, ঠিক আছে, এই জন্য ইন্টিজারে আমি ব্র্যাকেটের মধ্যে নিছি। এখন এটা তো 0 1 2 3, তার মানে এখানে তো অ্যারে সাইজ 4, বাট এটা আই কত দিয়ে শুরু হইতেছে 0 দিয়ে শুরু, 0 1 2 3, দেন i প্লাস প্লাস ইনক্রিমেন্ট হইতেছে। এখন মনো, এখানে তো মনো আছে, মনো ডট এমটি যদি না হয় তাহলে মনো ডট টপ অ্যারে, ছোট হয় অ্যারে এলিমেন্ট হচ্ছে i, আচ্ছা দেন কাউন্ট মোনো টপ এত এত অ্যারে i হচ্ছে mono। আচ্ছা নাহিদ, এইটা একটু এক্সপ্লেইন করতে পারবা এই জায়গাটা? আচ্ছা, এখানে ওরা ফার্স্ট অফ অল একটা ইন্টিজার অ্যারে নিছে, সাথে সাথে নিছে একটা স্ট্যাক ভেক্টর নিছে আর কি। তো এখন ওরা যেটা করছে যে ওই ভেক্টরটারে পাস করছে, সাইজের একটা লুপ চালাইছে, ওয়াইল লুপ। তারপরে প্রতিবার ওই ওয়াইল লুপটার একটা শর্ত হলো যে তোমার যে স্ট্যাকটা আছে সেটা খালি থাকতে পারবো না, এবং স্ট্যাকে যে টপটা আছে, টপে যে ভ্যালুটা থাকবে, ঠিক আছে, এই দুইটার এন্ড করছে, এন্ড তোমার করছে, এন্ড এন্ড ওরা, করছে, হ্যাঁ এন্ড হলো এন্ড অপারেশন করছে। হ্যাঁ এন্ড করছে। তার মানে তোমার যে স্ট্যাকটা সেটা খালি থাকা যাবে না, হ্যাঁ। আর টপে কিছু একটা থাকতে হবে। এই দুইটার এন্ড করছে, করার পরে যদি দেখে যে এর চেয়ে ছোট আসছে, তখন ওরা অ্যারের যেটা প্রত্যেকটা এলিমেন্ট, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের থেকে মানে যে একটা একটা করে চুজ করছে, হ্যাঁ, হ্যাঁ তখন ওরা বলছে যে এই টপটা এর চেয়ে এর দিকে যায় আর কি। আর ওই সরি, যে আমার যে স্ট্যাকটা আছে, স্ট্যাকের ওই ভ্যালুটা এর চেয়ে বড় হয়। আরেকবার বলতে পারবি, মানে ওভার ব্রিফলি? হ্যাঁ, দেখ, মানে আচ্ছা বলো। এখানে এটা হচ্ছে অ্যারেটা পুরোপুরি ওয়াইল লুপ দিয়ে ওই সোয়াইপ করছে লেফট থেকে রাইটে, ঠিক আছে। সাথে সাথে যে আমার যে স্ট্যাকটা পাশে ছিল, ওই চেক করছে আর দেখছে যে এখন যে এলিমেন্টটা আছে আমার হুম। ইয়ের মধ্যে, অ্যারেতে ভেক্টরে, ওই হ্যাঁ। এলিমেন্টটা স্ট্যাকে যে টপ এলিমেন্ট আছে, একদম উপরে যে এলিমেন্টটা আছে, ঠিক আছে, যে 10, উপরের ওই যে বইটা, 10, মানে ওই যে ওই উপরের stack এর 10 বইটা, মনে হয়। হ্যাঁ। উপরের বইটার উপরের ভ্যালুটা হচ্ছে বড় নাকি, ঠিক আছে। যদি বড় পাই তাহলে আমরা ওই এলিমেন্টারে স্ট্যাক থেকে বাদ দিয়ে দিই, আর ওইটার আমরা এই যে নিচে বলতেছি যে এই জিনিসটা বড় হইছে, এই যে আমরা যখন পুশ করতেছি ওইটা স্ট্যাকে পুশ করতেছি, জিনিসটা ওইটা হচ্ছে বড়, এই কারণে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওই এক্সাম্পলটা একটু বললে ভালো হতো। ওয়াইল লুপের না ভাইয়া, এই যে স্ট্যাকের যে অ্যালগোরিদমটা যেভাবে কাজ করতেছে, ওটা হচ্ছে ড্রাই রান করে এক্সাম্পলের থ্রুতে বললে ভালো হতো। ও আচ্ছা 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 আচ্ছা, কি দেখছো তোমরা, এই যে কি বলে প্রিঙ্গেল চিপস আছে না? জি ভাইয়া। আচ্ছা, প্রিঙ্গেল চিপসের খাওয়ার সময় তুমি কি এমন করতে পারো যে চিপসের নিচের চিপসটা তুমি সবার আগে উঠে খাইবা? না, না, তোমার কিন্তু খাইতে হলে উপরের চিপসটাই সবার আগে খাইতে হবে, তারপর আস্তে আস্তে একটা করে খাওয়ার পর তুমি আস্তে আস্তে নিচে যাবা। স্টেকটা অনেকটা ওরকমই কাজ করে। এখন তুমি চিন্তা করে ধরো প্রিঙ্গেলে যে উপরের চিপসটা থাকে, ওইটা কি তোমার সবার পরে দেয় না সবার আগে দেয়? সবার ফার্স্টে। না না না, তুমি যে আর কি ডিবাটার মধ্যে যখন চিপস গুলো দেয়, সবচেয়ে উপরে চিপসটা কি লাস্টে আসে বা ডিবার মধ্যে, নাকি ফার্স্টে ঢুকে সবচেয়ে উপরে চিপসটা? আমি বুঝি নাই কোশ্চেন। সাধারণ হ্যাঁ, আমি ওই তো- অ্যাকচুয়ালি আমার কনফিউশনটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল মোস্ট প্রবাবলি দেয়া, মনোটোনিক স্ট্যাক নেক্সট গ্রেটার এলিমেন্ট অ্যারে অফ 4 5 2 10। সো এটা কি এই যে আমরা লাস্টে যেটা শিখলাম ওটার সাথে কোনোভাবে রিলেটেড কিনা? না, এটা হলো বেশি, এটা হলো তোমার যে
এখানে এটা দেখা যাচ্ছে যে তুমি যে স্ট্যাকটা ক্যান ইউজ করবা, মাঝে মাঝে স্ট্যাক তোমার কাজ অনেক সহজ করতে পারে, ঠিক আছে? এই একই কাজটা তুমি যদি ডিরেক্টলি ভেক্টর দিয়ে করতে যেতা, শুধু ভেক্টর ইউজ করে স্ট্যাক ইউজ না করতা, তাহলে তোমার করতে লাগতো এন স্কোয়ার, ঠিক আছে? স্ট্যাকটি ইউজ করার কারণে ওটা এখন এন টাইম কমপ্লেক্সিটি লাগে, এটাই বুঝে সাজেশন যে স্ট্যাকটা কেন ইউজ করবা, কারণ স্ট্যাকটা বিভিন্ন প্রবলেম থাকে যেখানে তোমার স্ট্যাকটা অনেক কম সময়ে কাজটা করে দিতে পারে অন্য সব ভেক্টর টেক্টর ইউজ করার চেয়ে। এটা কি স্ট্যাকের কিছু বলে না, জাস্ট বলছি স্ট্যাকটা কেন ইউজ করবা, যে এরকম একটা প্রবলেম থাকতে পারে, যেমন যে এরকম এখানে আছে, এরকম প্রবলেম ফেস করবা তুমি কম্পিটিশনে গেলে, যেখানে তোমার প্রবলেমটা তুমি ভেক্টর দিয়েও করতে পারবা, স্ট্যাক দিয়েও করতে পারবা, সমস্যা নাই। বাট ভেক্টর দিয়ে করতে গেলে দেখবা যে প্রবলেমটা নিয়ে এত ঝামেলায় পড়বা, যেটা সলভ করে তুমি যদি সাবমিট করো, দেখবা যে তোমার অনেক টাইম লাগছে ওটা সলভ করতে। সলভ যে হবে না এরকম না, সলভ হবে ঠিকই, বাট অনেক টাইম লাগে। বাট স্ট্যাক তোমার ওই টাইমটা অনেক কমিয়ে নিয়ে আসতে পারে। বুঝেছি ভাইয়া। তাহলে এই কোড, আচ্ছা এই কোডে তো কারো কনফিউশন নাই এখন। যদি এখন এলিমেন্টস উইথ নো গ্রেটার এলিমেন্ট টু দেয়ার রাইট, সবার লাস্টের যে অ্যারেটা আছে এই জিনিসটা দেখাবে মনো ডট টপ, মানে যে 10 এর থেকে বড় কেউ নাই কিন্তু, দ্যাট মিনস এখানে কিন্তু 10 আইছে, ঠিক আছে? এটা আমরা কিন্তু বাই করতে পারছি এই অ্যালগরিদম দিয়া। যদি মনো ডট এমটি যদি না হয়, এমটি যদি না হয়, দেন ওই টপটা আমরা আবার করতে পারলাম। টপটা আমরা যদি দেন এটা টপটা নিয়ে দেন মনো ডট পপ, মানে ওই 10টারে সরাই দিলাম, সরাই দিয়ে আস্তে আস্তে আমরা আগে থেকে মানে এটা এরকম করে বেসিক্যালি আস্তে তোমার আস্তে মনে নামাই করো দিলাম। তোমার যদি ভেক্টরের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু খুঁজতে বলে তখন এই জিনিসটা লাগে। এখন ওরা এটা নর্মালি তুমি করতে গেলে ভেক্টর দিয়ে তোমার ও এন স্কোয়ার টাইম লাগতে পারে, এই স্ট্যাক ইউজ করলে ও এন টাইম লাগে। আর এর চেয়ে এফিশিয়েন্ট কিছু ওয়ে আছে এসটিএল এর ভিতরে, এটা আরো পরে জানতে পারবা, সমস্যা নেই। ম্যাক্স এলিমেন্ট নামে একটা জিনিস আছে, ওটা দিয়ে ডাইরেক্ট বের করে যায় আরো কম সময়। হ্যাঁ। জি ভাইয়া। তো লাস্টে হোয়াইল লুপটাতে কি কাজ অলওয়েজ করছে? হচ্ছে লেফট থেকে রাইটে কাজ করে। হ্যাঁ, লেফট থেকে রাইটে অলওয়েজ। Okay. লেফটটা সবার নিচে, মানে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত, মানে টপ এরকম। আর ওয়াইল লিফটটা মূলত 10 কাউন্ট এলিমেন্টস উইথ এলিমেন্ট লাইক 10। আচ্ছা নাহিদ, হোয়াইল লুপটা এখানে কি কাজ করতেছে একটু বলতে পারবা? মানে এই যে এমটি না হইলে, হোয়াইল এটা তো লুপটা ফর যে লুপের পরে, ফর লুপ তো কাজ শেষ ফর লুপের। হোয়াইল লুপটা চেক করতেছে জিনিসটা খালি নেই, ঠিক আছে? যদি খালি না থাকে তাহলে প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করতেছে, প্রিন্ট করে বাদ দিয়ে দিতেছে, মেমোরিটা ক্লিন করতেছে, প্রিন্ট করে করে দেখাইতেছে যে এই এলিমেন্ট গুলো ছিল স্ট্যাকের মধ্যে, তারপরে পুরো মেমোরিটা আস্তে আস্তে খালি করতেছে। কারণ সি প্লাস প্লাস বাই ডিফল্ট মেমোরি খালি করে না, সি প্লাস প্লাস এ বলে দিতে হয় যে তোমার মেমোরি অ্যালোকেশন অফ ওদের করতে হবে। সবকিছু বলে দেওয়া লাগে, স্ট্যাটিক তো স্ট্যাটিক সব বলে দেওয়া লাগে ওভারঅল। আর এখানে যে ইজ ব্যালেন্সড কনস্ট্যান্ট স্ট্রিং এন্ড এস, এই জায়গাটা স্ট্যাক, এই জায়গাটা মূলত কি করছে আমি বুঝলাম। স্ট্যাকের মধ্যে এটা তোমার কি? যে স্ট্যাকটার মধ্যে ক্যারেক্টার নেই, ঠিক আছে? ক্যারেক্টার মানে একটা সিঙ্গেল অ্যালফাবেট। হ্যাঁ। স্ট্রিং হলে একটা বিশাল বড় আর কি অনেকগুলি অ্যালফাবেটের একটা জিনিস, বাট হ্যাঁ। ক্যারেক্টার সি আর যে যেটা স্ট্রাকচার যেটা টাইপটা Character, আছে এটা হলো বেসিক্যালি হ্যাঁ। একটা অ্যালফাবেট। তো একটা আচ্ছা। অ্যালফাবেটের একটা স্ট্রিং নিচ্ছে আর স্ট্যাক নিচ্ছে, এটার উপর তারপর লুপ চালাইছে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে নিছে, নেওয়ার পর চেক করছে যে এই ক্যারেক্টারটা আসলে কিসের মতো, কোন ব্র্যাকেটের মতো। স্ট্রিং থেকে একটা করে ক্যারেক্টার নিয়ে চেক করছে যেটা কোন ব্র্যাকেটের মতো। ওই যে আমি স্ট্রিংটা পাস করছিলাম না ওইখানে হ্যাঁ। কিছুক্ষণ আগে কোডের মধ্যে, ওইটা এলোকে এস, হুম, ওইটা ওই যে পাস হ্যাঁ, করছে, পাস আমরা বাই। ওইখান থেকে প্রত্যেকটা ক্যারেক্টার নিছি, নিয়ে চেক করছে এটা কোন ব্র্যাকেটের মতো। আমরা যে এই যে স্ট্রিং এর যে একটা করে ক্যারেক্টার নিছি এটা কোন ব্র্যাকেটের মতো, চেক করার পর এটা হলো আমার এই যে এই কোডের মধ্যে যে স্ট্যাকটা আছে ওটার মধ্যে ঢুকেছে, এই স্ট্যাক কিন্তু স্ট্যাকের চালাক, দুটো সেপারেট জিনিস।
পুশ করছে তো এই স্ট্যাক এই স্ট্যাকের মধ্যে ঢুকাইছে, ঢুকানোর পর চেক করছি স্ট্যাক এমটি নাকি, মানে আমার যে এগুলা এজটা কিন্তু দেওয়া or আছে না? ওটার মধ্যে কিছু হ্যাঁ। নাই। হ্যাঁ এটা or, এগুলো অর ওইখানে কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আছে কিনা টপ এত যদি হয়, অথবা এটা এটা এবং এবং এরা এই দুইটা একসাথে ইয়া করা লাগবে, একসাথে এক্সিকিউট করতে হবে, বাট হুম। এগুলা অথবা অথবা করে আর কি। তাহলে রিটার্ন ফরস ইস ডট পপ এটা অত লাগে না, বাট এই যে মেইন থেকে মূলত আসল কাজটা শুরু হয় আর কি। এগুলো চিন্তা। ওকে, স্ট্যাক নিয়ে কারো কোনো যদি কনফিউশন থাকে বলতে পারেন। আচ্ছা, মেনের উপরে এটা কি স্ট্যাক আমরা ডিফাইন করেছি নাকি লাইব্রেরি কল করছি? মানে মেইনের উপরে যেটা দেওয়া বুলিয়ান মানে নিচে লাইব্রেরি দিয়েছি। মূলত এটাই করা হয়েছে না? না এটা তো নিচে library নিচে যে ফাংশন গুলা এটা হলো এটা না, এটা বিল্ট ইন না, এটা জাস্ট বানানো হয়েছে, ঠিক আছে? এটা বানানো ডিক্লেয়ার ফাংশন। আর পাইথনে ফাংশন ডিক্লেয়ার করবো হলো আপনার ফাংশন যে আউটপুটটা দেয় ওটার টাইপটা বলতে হয়, ফাংশনের নামটা বলতে হয়, আর ওই ফাংশন কি কি ইনপুট নিবে ওটা বলতে হয়। তারপর এটা হলো ফাংশন লেখার নিয়ম, না লেখার পরে কার্লি ব্রেস দিয়ে ফাংশনের ভিতরে যা করবেন ওটা লিখতে হয়। হ্যাঁ, ওটা বুঝতে পারছি, বাট এই যে ভিতরে এই কাজটা করছি, মানে এটাকে হুম। জাস্ট মানে আমরা কি জাস্ট এই এক্সাম্পলটা চেক করার জন্য নাকি হ্যাঁ এটা হ্যাঁ, এই already- এক্সাম্পলটা চেক করার জন্য, নিচে যে এক্সাম্পলটা ছিল ওটা চেক করার জন্য। আচ্ছা আচ্ছা। নিজে যে এই এক্সাম্পলটা আমি এই যে এটা না, এটা হুম check- এটা চেক হ্যাঁ, করার হ্যাঁ, টেস্ট এটা এটাই। check- এই জিনিসটা চেক করার জন্য আমাদের ফার্স্টে পরে মানে শিখানো লাগছে যে এই জিনিসগুলো এইভাবে করবা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো ভেক্টর পেয়ার্স ম্যাপিং স্ট্যাক এই সম্পর্কে কারো কোনো কনফিউশন যদি থাকে বলতে পারেন। সি প্লাস প্লাস এ মানে যদি আমি ডেটা স্ট্রাকচার শিখতে চাই, মানে এটা তো হচ্ছে বেসিক, মানে আমরা যদি ধর একটু ঘাটাঘাটি করতে চাই, ধর সি প্লাস প্লাস এর ডেটা স্ট্রাকচার আমি এটা থ্রুতে আমি শিখতে যাচ্ছি, তাহলে কি এটা বেসিকের জন্য কি এটাই না, মানে লাইক আমি স্ট্যাক ম্যাপ আর পেয়ার সম্পর্কে যদি ভালো ধারণা থাকে? এগুলা মূলত- আরেকটা আছে কিউ আছে, কিউ একটা আছে ডেক, কিউটা বেশি লাগে, ডেকের চেয়ে বেশি কিউটা লাগে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। কিউটা হলো বেসিক্যালি ওই যে আমরা লাইন ধরি না, অর্ডার নেওয়ার সময় কি line, যে হ্যাঁ। যে হ্যাঁ, প্রথমে ঢুকে প্রথমে বের হয়, সারি, একটা করে দিক থেকে বের হয়, হ্যাঁ সারির মতো। সারি। হ্যাঁ হ্যাঁ। এই কয়েকটা জিনিস শিখে মনে আর কি মতো বেসিক ডেটা স্ট্রাকচার ক্লিয়ার থাকে, এটার উপর আরো অনেক কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার আছে, ট্রি স্ট্রাকচার। আচ্ছা, নাম বলে কিউ। কিউ 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 ওই যে ইউ ইউটিউবে যে কিউ করে এগুলো। লম্বা লাইন বা সারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে। আর এই কয়েকটা শিখলে আপাতত এখান থেকে পরবর্তী বিল্ড আপ করা যায় সামনে উপরে ডেটা স্ট্রাকচার গুলো। দেন এগুলোর অনেক ধরনের ইয়ে আছে, কোড ফোর্সের বিভিন্ন রকম প্রবলেম আছে, এই প্রবলেম গুলো আমরা আস্তে আস্তে দেখব, ঠিক আছে? এখন এরপরে আমরা কি কি শিখতে চাই না, এরপর কি কি আছে মানে এসটিএল এ কি কি শিখার? এরপর আরো কিছু ফাংশনাল কি আছে, পয়েন্টার সম্পর্কে একটু জানা দরকার আছে, পয়েন্টার pointer। ডিরেফারেন্সিং, ম্যাক্স এলিমেন্ট মিন এলিমেন্ট ওগুলা পয়েন্টারের রেজাল্ট ফেরত দেয়, পয়েন্টারটা সম্পর্কে একটু জানা দরকার। কিউটা আমরা টাচ করব। C++.com অথবা এইখান থেকে কিন্তু আমরা অনেক কিছু মানে C++ সম্পর্কে যদি এসটিএল এর অনেক কিছু ইয়া করতে হয় তাহলে আমরা এখান দিয়ে সার্চ দিয়ে বাই করতে পারি, ঠিক আছে? এখানে C++ ডকুমেন্টেশন আছে, আবার W3 স্কুলসে C++ নিয়ে এসটিএল নিয়ে অনেক রকম জিনিসপাতি আছে যেগুলো আমরা এখান থেকে কিন্তু শিখতে পারি আর কি খুব ইজিলি, ঠিক আছে? এই যে এসটিএল এর এখানে কাজ আছে নাকি নাই? আর কিছু আর তো কিছু নাই মনে হয়। এই যে এখানে আইওস্ট্রিম না এগুলো এখানে যা আছে ওগুলো W3 স্কুলেই তো মানে মোটামুটি সবই কভার করে ফেলে। জি ভাই, সবকিছু এখানে আছে। যখন এখানে এসটিএল দিয়ে সার্চ দিলে এসটিএল দিয়ে সার্চ দিলে কিন্তু অনেক কিছু আসে। আগে আমরা তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য করতেছি, অনেক কিছু এখানে অ্যাভয়েড করছি। সি প্লাস প্লাস এর অনেক কিছু আছে, সি প্লাস যেমন হ্যাঁ সেট যেমন পুনরাবৃত্তি হয় না, একটা এলিমেন্ট থাকে ওই একটাই থাকে, মানে একাধিক হয় না, মানে দুই তিনটা যদি এক এলিমেন্ট থাকে ওগুলো জাস্ট এক এলিমেন্টে নিয়ে আসে, ইউনিক এলিমেন্টস। যে জন্য আমরা সেট ব্যবহার করি বিভিন্ন কাজে, এগুলো লাগে।
এখানে এই যে স্ট্যাক কুইল সবকিছু আছে এখানে আমরা যারা শিখতে পারেন শিখতে চাইলে শিখতে পারেন এখান দিয়ে। এগুলো খুব সুন্দর মতো খুব কম্প্যাক্ট ওয়েতে দেওয়া আছে, খুব ইজিলি আমরা পারি। Okay, তো নেক্সট ক্লাসে সিপিআই একটা প্রবলেম সলভ করে দিস, মানে আমরা আচ্ছা। যা শিখছি আজকের হ্যাঁ, ক্লাসে আর আমরা কি। এখানে কিছু বিগ ও নোটেশন আছে, টাইম কমপ্লেক্সিটি সামারি থাকে। ভেক্টরের জন্য খুব দ্রুত আমাদের হয়ে যায় ও ওয়ান via ইন্ডেক্স, এগুলা বিগ ও নোটেশনে কনস্ট্যান্ট যদি থাকে তাহলে খুব দ্রুত আমরা করতে পারি। ক্যাশ ফ্রেন্ডলি, ক্যাশ থাকে না পেয়ারের ক্ষেত্রে, ইনসার্টের ক্ষেত্রে কোনো নাই। ও1 এগুলো জাস্ট কনস্ট্যান্ট বিগ ও নোটেশন, এগুলো খুব দ্রুত হয়ে যায়। আর ম্যাপিং এর ক্ষেত্রে একটু সময় লাগে, লগ n নাকি, মানে এখানে একটু সময় লাগবে। আর ও1 এভারেজের ক্ষেত্রে এগুলা মানে কনস্ট্যান্টের যে বিগ ও নোটেশন গুলো আছে এগুলো খুব ইজিলি হয়ে যায়, খুব দ্রুত এগুলা কাজ করে। বাট ওএন এটা ওয়ার্স্ট কেস, মাঝে মধ্যে কলিশন হইতে পারে এই জায়গাগুলোতে, আনঅর্ডার্ড ম্যাপের ক্ষেত্রে, এগুলো আমরা সামনে দেখবো। সো তাহলে আমাদের আজকের এই চারটাই মূলত জিনিস ছিল শিখার। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। নাহিদ, তোমার কোনো কিছু বলার থাকলে বলতে পারো, নইলে আমরা শেষ করি। না, ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এরকম একটা সেগমেন্টে। না, আজকের ক্লাসটা ভাই ভালো লাগছে আমার, এমনিও ডেটা স্ট্রাকচার শেখা দরকার, ভাবছিলাম সি প্লাস প্লাস একটু শুরু করবো আর কি। আমরা মূলত মানে আমি মানে- শিখতেছি আর কি, মূলত আর কি পাইথনে শেখা যায়, বাট পাইথনে অতটা দেখলাম ইয়ে না, মানে জাস্ট ইয়ের প্রবলেম গুলো সলভ করার জন্য। পাইথনের আমরা ব্যাপার ওয়েল হলো কি, স্ট্রাকচার না আর কি। পাইথনে ডেটা সি প্লাস প্লাস এ ডাইরেক্ট মেমরি ম্যানেজমেন্ট করতে হতো, যে কারণে কি সি প্লাস প্লাস গুলো ডেটা স্ট্রাকচারের ব্যাপারটা ডিরেক্টলি ফিল করা যায়। পাইথন যা বললাম, ওই প্রজেক্ট করার জন্য, ধর এটা আমি প্রজেক্ট করতে চাই, আমি ইনস্ট্যান্ট কিছু করা লাগবে না, মেমোরিতে জাস্ট আমার ইজি আর কি, অরিজিনাল কিছু মেমোরি ইংলিশ আছে, ওয়ার্ড দিলেই ওটা প্যারা হয় না আর কি। প্যারা নাই। সি প্লাস ওই প্লাস ফোরট্রানের সুবিধাটা just হচ্ছে আমি ফোরট্রানের ইনস্ট্যান্ট সবকিছু আমি ইজিলি ইয়া করতে পারতেছি। হ্যাঁ, সি প্লাস প্লাস এ গ্রেটার কন্ট্রোল থাকে হার্ডওয়্যারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য যে গেম টেম এসব কিন্তু সি প্লাস, মানে বড় বড় সফটওয়্যার কিন্তু সি প্লাস প্লাস দিয়ে বানায়, যেহেতু এটা হার্ডওয়্যারের হ্যাঁ, বাইরে যতটি হচ্ছে লাইক ডেটা স্ট্রাকচার শিখছেন, কই থেকে শিখছো? পাইথন থেকে শিখছো, তাও দিবে এটা মারা। যদি পাইথন থেকে তুমি ইগুলি কেন শিখছো, এই আর কি। আমরা যে যাক, সি থেকে সি প্লাস প্লাস থেকে এগুলো আমরা ভালো পারি আর কি, মানে পরে পাইথনের হ্যাঁ মানে সি বাইরে আমাদের এগুলোতে মনে কর হচ্ছে কোন একটা কোম্পানিতে যদি সামহাও আমি ইন্টারভিউতে মানে যাই, ওরা সি প্লাস প্লাস থেকে কোশ্চেন করবে, কখনোই তো ওরা জিজ্ঞাসা না তুমি পাইথন পারো কি পারো না। হ্যাঁ, ওটা একটা প্লাস পয়েন্ট। প্লাস মানে বেসিক যেটা আর কি, ইভেন আমাদের যে ম্যাথমেটিকে, ওটাও কি আগে ইয়া করে দেওয়া না? ওটাও সি পাইথনের প্লাস ওটা কি পাইথনের নাকি হচ্ছে সি প্লাস এর? সবই তো মেইনলি সি প্লাস প্লাস দিয়ে আসছে এখন। আচ্ছা এই যে আচ্ছা। ম্যাটল্যাব তো সি প্লাস প্লাস বা সি দিয়েই আসছে মূলত। হ্যাঁ, ওটা দিয়েই ওটা বানানো সি দিয়ে। ম্যাথমেটিকও ওইরকমই, but মানে ওটা পাইথনিক, বাট ওটাও সি বা সি প্লাস প্লাস দিয়ে আসছে। যে ম্যাক্সিমামে কিন্তু মানে ওই সি বা সি প্লাস প্লাস থেকেই মূলত এইসব পাইথন বা সবকিছু আসে আর কি। আর পাইথনের যে ফাউন্ডার, মানে যিনি পাইথন বানাইছেন, উনি কিন্তু ম্যাথ গ্রাজুয়েট, ঠিক আছে, ম্যাথ গ্রাজুয়েট, পরে সিএসসি তে করছিলেন আর কি। উনি চাইছিলেন যে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স এর যারা আছেন ওনারা যাতে এত সি প্লাস প্লাস বা সি এর হ্যাসেলটা না করে, মানে জাস্ট যাতে ইজিলি কোড করতে পারে, সেই জন্য মূলত পাইথনটা বানানো হয়েছে। হ্যাঁ, ওটা জাস্ট একটা ইন্টারডিসিপ্লিনারি একটা টুল হলো আর কি, মানে জি, অন্য বুঝেছি বিষয়। সেক্টরে যারা আছে যা অন্য sector অ্যাটলিস্ট এ আছে। কোডিং এর কাজটা যদি হ্যান্ডেল করা যায়। Okay, ওকে, আজকে থ্যাংক ইউ যারা অ্যাটেন্ড করতে, welcome. প্লাস রাফিদ আর নাহিদকেও থ্যাংকস স্পেশালি। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এর পরে নেক্সট ক্লাসে কি হচ্ছে, জাস্ট এটার আপডেট কিছু শিখবো নাকি হচ্ছে প্রবলেম সলভিং এ একটু কিছু দেখবো? আমরা প্রবলেম কিছু রাইট করছি, ওগুলা ওগুলা দেখবো, আর আপডেট কিছু দেখতেও পারি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম।
আদাব ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।